এভাবেই একটি দুইটি পাতাতে আক্রমণের শুরু এবং ক্রমান্বয়ে ছড়িয়ে পড়ছে সম্পূর্ণ গাছে, যার ফলে কয়েক দিনের মধ্যেই আপনার সুন্দর বেগুন ক্ষেতটি হয়ে যাচ্ছে রোগাক্রান্ত ও হলদে বর্ণের। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে এসেছি বেগুন গাছের একটি জটিল সমস্যা নিয়ে। বেগুন চাষ করেছেন অথচ এই সমস্যায় পড়েননি এমন কৃষকের সংখ্যা খুবই কম। বর্তমান সময়ে বেগুন গাছের জন্য একটি মারাত্মক সমস্যা হচ্ছে মোজাইক ভাইরাস। এই ভাইরাসের আক্রমণ ফলে আপনার সুস্থ সবল বেগুন গাছটি এবং এর বৃদ্ধি বিকাশ বন্ধ হয়ে যায়। গাছের কুশিগুলো কুঁকড়ে যায় এবং পাতাগুলো কুঁকড়ে হলুদ বর্ণের হয়ে যায়। গাছটিতে আর কখনো ফল আসে না। বেগুন গাছের পাতায় কিছু পোকামাকড়ের আক্রমণ হয়। মূলত এই পোকাগুলোই বেগুন গাছে মোজাইক ভাইরাস বহন করে নিয়ে আসে। এই পোকাগুলো পাতা খেয়ে নষ্ট করে ফেলে এবং পাতার নিচে এই পোকাগুলো বংশবৃদ্ধির জন্য ডিম পাড়ে। এজন্য নিয়মিতভাবে বেগুন গাছে পোকা দমনকারী কীটনাশক স্প্রে করতে হবে। এজন্য নিয়মিতভাবে 7 দিন পর পর বেগুন গাছে পোকা দমনকারী কীটনাশক স্প্রে করবেন। দেখুন, কাছ থেকে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার বেগুন গাছটিতে কী পরিমাণ পোকায় ডিম পেড়েছে। বেগুন গাছের পাতা হলুদ সমস্যা বিভিন্ন কারণে হয়ে থাকে। স্যাঁতস্যাঁতে আবহাওয়া, পুষ্টিজনিত সমস্যা, সাদা মাছির আক্রমণ কিংবা মোজাইক ভাইরাস। তাই এই সমস্যাটি সমাধানের জন্য জমি পরিষ্কার রাখতে হবে, নিয়মিত পোকা দমনকারী কীটনাশক স্প্রে করতে হবে এবং মোজাইক ভাইরাস দমন করার জন্য ইমিডাক্লোরাফিড গ্রুপের অ্যাডমায়ার অথবা টিডু 7 দিন অন্তর অন্তর স্প্রে করবেন। সময় মতো সেচ দিবেন এবং পরিমিত পরিমাণে সার প্রয়োগ করবেন। এছাড়াও বেগুন গাছকে সুস্থ রাখতে গেলে নিচের দিকের অপ্রয়োজনীয় পাতা, যেগুলোকে ওয়াটার সাকার বলা হয়, সেই পাতাগুলো ছিঁড়ে দিতে হবে এবং আগাছা মুক্ত রাখতে হবে। এই টিপসগুলো ফলো করুন, দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার রোগাক্রান্ত গাছগুলো পূর্বের অবস্থায় ফিরতে শুরু করেছে। তবে যেই গাছগুলো একেবারেই রোগাক্রান্ত, যেগুলোকে আর ফেরানো সম্ভব হচ্ছে না, সেগুলোকে উপড়িয়ে ফেলবেন এবং পুড়িয়ে দিবেন অথবা মাটিতে পুঁতে রাখবেন। রবি শস্য হিসাবে বেগুন একটি অত্যন্ত লাভজনক ফসল। তাই সঠিক পরিচর্যায় বেগুন চাষ বদলে দিতে পারে একজন কৃষকের ভাগ্য। আমাদের রোগাক্রান্ত গাছগুলো আবার পূর্বের চেহারায় ফিরতে শুরু করেছে এবং ফল আসা শুরু হয়েছে। আমাদের এই চ্যানেলটিতে আমরা প্রতিনিয়ত কৃষি সংক্রান্ত নানা ধরনের তথ্যমূলক ভিডিও আপলোড করে থাকি। তাই সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।